গাজা ফিলিস্তিনের মাটিতে চিন্তা করলে এখন পানির চাইতে রক্ত বেশি। 1948 সাল থেকে আজকের 2025 সাল, এই মোট 77 বছর ধরে ইসরায়েলের এই বেঈমানদের দ্বারা ফিলিস্তিনবাসী মুসলমান নির্যাতিত। 1948 সালে শুরু হয়েছে। 1948 সালেই ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনের ভূমিতে এই অন্যায় একটি রাষ্ট্র দাবি করছে। তাদের ভূমি সম্পূর্ণ মিথ্যা, গাজাখুরি, অযৌক্তিক, অবাস্তব একটি কথা। আর আজকে এখন আইসা তারা এই ইসরায়েল, এই আমেরিকা ভদ্রতার, মানবতার, মনুষ্যত্বের সমস্ত নিয়ম কানুন তারা ভুলে গেছে। একেবারে পিশাচ, নরখাদক, যাদের মধ্যে ন্যূনতম কোনো ভদ্রতা, মানবতা বলতে কিছু নেই। কারণ নারী, শিশু, বৃদ্ধ এটা হত্যা করা পৃথিবীর কোনো যুদ্ধনীতিতে, কারো কোনো যুদ্ধনীতিতে নাই। পৃথিবীতে যুদ্ধের ইতিহাস নতুন না। পৃথিবীর শুরু থেকেই যুদ্ধ এটা পৃথিবীর একটা চলমান ধারা। মুসলমানদের কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে। এই ছাড়াও পৃথিবীর অন্য জাতি, দেশ যুগে যুগে, কালে কালে যুদ্ধ হচ্ছে। তো পৃথিবীর কোনো যুগে যুদ্ধনীতি নারী, শিশু, বৃদ্ধ হত্যা করার কোনো বিধান নাই, কাফেরদের মতাদর্শেও নাই। কিন্তু এই বেঈমানরা সমস্ত নিয়ম কানুন, ভদ্রতা সবকিছুকে বিসর্জন দিয়ে অকাতরে নারী, শিশু, বৃদ্ধকে শহীদ করে দিচ্ছে। তাইলে এই জন্য আমেরিকা, ইউরোপের, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল, এই বেঈমানদের মধ্যে ন্যূনতম কোনো বদ্ধতা নেই। মনুষ্যত্ব, মানবতা বলতে কিচ্ছু। জন্তু, জানোয়ার, হাইওয়ান এদের কাছে ফেল, লজ্জা পাচ্ছে। তাহলে এই করুণ মুহূর্তে, এই ভীষণ ভয়ানক মুসলমানের এই দুর্দিনে, ওই আপনি একটা পর একটা আমি আনতে বলছি, এগুলো কিন্তু এগুলো শুধু একটা পর একটা, যার দরকার তো সেগুলোই বলবে লাগবে কিনা। তো আমাদের এটা ভাবা উচিত ইনসাফের সাথে, যে আমার আর কোনো করণীয় আছে কিনা। হোক আমার চাইতে দূরে না কাছে, কোনো কথা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমান এক দেহের মতো। দেহের একটি অঙ্গে কাটা বিঁধলে, আঘাত লাগলে সারা দেহেই ব্যথা অনুভব হয়। এটা একটু পর পর আওয়াজ, কি আওয়াজ মিয়া? তো একটি দেহের একটা কাঁটা বিঁধলেও সারা দেহে ব্যথা অনুভব হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানও ঠিক এমন। পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মুসলমান নির্যাতিত হলে আমার দেহে ব্যথা লাগবে, আফসোস হবে। এটা ঈমানের দাবি। এটা কিসের দাবি? এটা আমার ইসলামের দাবি, এটা আমার মুমিনের দাবি। অতএব আমার ঈমানের পরীক্ষা এটাও একটা, যে আমার কলিজার ভিতরে ঈমান আছে কিনা, এটার একটা প্রমাণ। মজলুমের প্রতি আমার কোনো ব্যথা আছে কিনা। ঈমানদার যেখানে নির্যাতিত হোক, আমার দিলের মধ্যে কোনো আফসোস আসে কিনা, যাহা আমি আর কি করতে পারি। কারো কাছে জিজ্ঞাসা করা, কোনো আলেমকে বলা, হুজুর আমার আর কি করার আছে, আমি কি করতে পারি। এদ্দুর যদি বিবেক, অনুভূতি না জাগে, তো আমার ঈমান কোথায়? আজকে তোমরা অনেক কিশোর, নওজোয়ান ছেলে, পৃথিবীর মুসলমানদের কোনো অত্যাচার, কোনো জুলুম তোমাদের জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন করে না। তোমরা অনেক ছেলে ভাবতেছ, এই তোমাদের এই রং তামাশার এই জিন্দেগি, নিজের মতো করে সাজতেছ, নিজের পছন্দ মতো চুল রাখতেছ, নিজের মতো করে নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, নিজের মতো করেই চলতেছ, খাইতেছ, ঘুমাইতেছ। কোথায় আল্লাহ, কোথায় রাসূল? 5 ওয়াক্ত নামাজের কোনো ধারণা, মালিকের কাছে যে 1 ফোঁটা চোখের পানি ফেলবা, এই বিবেকটাও তোমাদের অনেকের নাই। তুমি যে একটা সেজদা দিবা আল্লাহকে, আর আল্লাহকে বলবা, মাওলা এমন রাগ হইলেন কেন এমন রাগ করলেন? যারা কালেমাওয়ালা, যারা আপনারে ডাকে, যারা আপনাকে ডাকে, আপনি তাদের উপরে এভাবে রক্ত ঝরছে, আপনি তো দেখছেন মাওলা। 6 বছরের ছোট্ট মেয়ে বাচ্চা, গাজা ফিলিস্তিনের ছোট্ট মেয়ে বাচ্চা সাক্ষাৎকার দিছে। মেয়ে বলতেছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। হুঁশ আসার পরে আমি দেখলাম আমার ডান হাতটা আমার সাথে নেই। আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি না। আমি আর আমার হাতটা খুঁজে পাচ্ছি না। প্রিয় ভাই, কল্পনা করো
তোমার ছোট বোন যদি এমন আয়সা বলে যে ভাইয়া খেলতে গিয়ে আমি এখন আয়সা দেখি আমার হাতটা নাই। এক বাচ্চা তো এটা বলতে পারে যে আমার খেলনা পাচ্ছি না, আমার একটা জুতা পাইতেছে না, বাচ্চারা এগুলো বলে। কিন্তু এক মুসলমানের বাচ্চা মেয়ে বলতেছে আমি আমার হাতটাই খুঁজে পাচ্ছি। পাখির মতো বোমার আঘাতে, জীবন্ত মুসলমান বোমার আঘাতে পাখির মতো শূন্যে উড়ে এরপর শরীরটা টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাইলে দোস্ত আমার, বন্ধু আমার, ইনসাফের সাথে যদি সামান্যতম ঈমান থাকে, যদি আল্লাহকে চিনে থাকো, তাহলে ইনসাফের সাথে ভাবা উচিত। বিশেষ করে তোমরা নওজোয়ান, প্রিয় ভাই, প্রিয় ছেলেরা আমার, মনে রাখো বাপ, এক মানুষের হায়াতের মূল সময় তার যৌবন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা শিশুকালকে বলছে দুর্বল, দফ। আবার কোরআনে আল্লাহ বৃদ্ধকালকেও বলছে দুর্বল, দফ। শুধু আল্লাহ যৌবন কালকে বলছে কুওয়া, শক্তি। কোরআন শরীফের স্পষ্ট আয়াত, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দফিন। আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা। সুম্মা জাআলা মিন বাদি দফিন কুওয়া। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের সেই দুর্বল দেহে দিয়েছেন কুওয়া, শক্তি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। কিছুদিন পরে সেই আল্লাহই তোমাদের সেই শক্তি সামর্থ্য শরীরে আবার দিয়েছেন দুর্বল এবং বৃদ্ধ অবস্থা। ইয়াখলুকু মা ইয়াশা। তুমি বুঝবা এটাই যে আল্লাহ যেভাবে ইচ্ছা এভাবে সৃষ্টি করতে পারে। যে হাত ছোট্ট দুর্বল ছিল, সেই হাত যৌবনে সবল, ওই হাতটাই আবার বৃদ্ধকালে দুর্বল। একই হাত, হাত বদলায় না। হাত বদলাইছিল কোনো? তাহলে দোস্ত আমার, আল্লাহ তাআলা বলছে শক্তি, কুওয়াত, এটা শুধুই যৌবনকাল। তাহলে কিছু করলে যৌবনকাল, গড়লে যৌবনকাল, বরবাদ হইলেও যৌবনকালে, নষ্ট হইলেও যৌবনকাল, কাজে লাগাইলেও এই সময়টা, নষ্ট করে দিলেও এই হায়াতটা। বহু বৃদ্ধ মানুষ দোস্ত আমার, তুমি দেখো পৃথিবীতে বহু বৃদ্ধ মানুষ আফসোস করে, আহা যদি আমি যৌবনকালে আরেকটু ইবাদত করতাম। মন চায় অনেকের অনেক বন্দিগি করতে বয়সকালে, কিন্তু শরীরে আর কুলায় না, স্বাস্থ্যে আর কুলায় না। আজকে আমরা 5 ভাই, দেখো আমরা, আমাদের 5 ভাই আমরা এখন আয় উপার্জন করি। আলহামদুলিল্লাহ আমাদের 5 ভাই এখন সামর্থ্যবান, আল্লাহর দয়া। এখন আমরা 5 ভাই ইচ্ছা করলে আমার মারে প্রত্যেক মাসে আল্লাহর ঘরে নিতে পারি, টাকা আছে আমাদের কাছে। কিন্তু মা এই পরিমাণ অসুস্থ যে মার যাওয়ার মতো সক্ষমতা নেই, কিন্তু সামর্থ্য আছে আমার। আমি চাইলে মারে প্রতি মাসে নিতে পারবো, কিন্তু মার বয়স 75 বছরের বেশি, মার আর সেই সামর্থ্য। 2019 সালে আমার আম্মা আমার সাথে শেষ উমরায় গেছিল আল্লাহর ঘরে। আমার মনে আছে মা, শেষ আমরা মদিনার থেকে ফেরত আসছি। এই মদিনা যেদিন আসমু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারাকের উপরে যে সবুজ গম্বুজ, মা দূরের থেকে তাকায়া কাঁদতেছিল, এমন কান্দা। আমি মারে হাতে ধরে বলছি আয়ের না হইছে, কই না ফুদ, আমি একটু দাঁড়ায়, আমার মন বলতেছে আমি আর কোনদিন আইতে পারতাম, আর কোনোদিন ফুদ আমি মনে হয় আইতে পারতাম না। আর মা যাইতে পারে না, এই শেষ, এই শেষ। তাইলে দোস্ত আমার, বন্ধু আমার, যদি কবরে চলে যাও তো কবরেই চলে গেলা। আর যদি বৃদ্ধ হও তো খোদার কসম এই রাতগুলোর কথা, এই দিনগুলোর কথা মনে করো। কি পরিমাণ সময় মোবাইল টিপতে টিপতে শেষ করে দিয়েছে, কি পরিমাণ সময় নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে শেষ করে দিয়েছে। 365 দিনের 1 বছর এমন অনেক ছেলে তোমরা আছো যাদের কপালে কোনোদিন খোদার 1টি বছরে ফজরের নামাজ সেজদা জোটে। এত বড় দুর্ভাগা মুসলমান কেমনে হল? এত বড় বদনসিব কেমনে হল? 1টি বছরে কোনোদিন জানো না ফজরের ওয়াক্ত হয় কখন? মুসলমান এত মন্দ কপাল হয় কেন? এমন নির্মম, এমন পাষাণ এ মুসলমান হয় কিনা? এই জন্য বললাম আমাদের ভাবা উচিত ইনসাফের সাথে। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন চাচারাও, বাবারাও। 77 বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত, 78 বছর কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটি প্রদেশ ইন্ডিয়ার সীমানায়। এই 78 বছর ইন্ডিয়ার হিন্দু বেঈমানদের দ্বারা কাশ্মীরের মুসলমান নির্যাতিত। 61 বছর ধরে 1964 সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা এই বৌদ্ধদের দ্বারা নির্যাতিত। তাইলে একটাবার চিন্তা করা উচিত, পৃথিবীতে ফিলিস্তিন 77 বছর ধরে নির্যাতন, রক্ত দিচ্ছে। কাশ্মীর 78 বছর ধরে রক্ত দিচ্ছে। রোহিঙ্গা মুসলমান 61 বছর ধরে রক্ত দিচ্ছে। তাদের 20 বছরের বাচ্চাটা জীবনে কোনোদিন সুখ দেখে নাই। ওইখানকার
30 বছরের লোকটা কোনোদিন নিরাপত্তা পায় নাই, তাহলে কি নিশ্চয়তা আছে যে আমরা মৃত্যু পর্যন্ত আজীবন, তোমরা বর্তমানের এই ছেলেরা তোমরা যে নিরাপত্তাই পাইবা, তোমাদের উপরে এমন মুসিবত আসবে না, রক্ত কোনোদিন তোমাদেরকে দেখতে হবে না, বোমার আঘাত তোমাদের উপরে পড়বে না, মহল্লাকে মহল্লা বেঈমান ঘুরায় ফেলবে না, এর কি নিশ্চয়তা, কি গ্যারান্টি কার্ড তোমরা পাইছো ভাই বোন? একটা ছেলে বলো, চারদিকের প্রতিবেশী যাদের কাফের, আমাদের কাঁটা তারের বেড়ার চোর দিকে যারা কাফের, তারপরও আমরা যদি মনে করি আমরা চিরদিন নিরাপদ থাকবো, এটা কি নিশ্চয়তা? এই বোকামির অর্থ কি বলেন? আমাদের চারদিকে আমাদের কাঁটা তারের প্রতিবেশী ইমানদার না কাফের? তো তো আমাদের দেশে কয় জুতার মধ্যে পাড়া দিয়ে মানুষ ঝগড়া করে, পায়ে পাড়া দিয়া, ইচ্ছা করে অনেকে, মানে পিছনে জুতার মধ্যে পাও দিয়া এরপরে কাজে লাগায় ইচ্ছা করে। আজকে আমাদের প্রতিবেশী এরকম পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগতেছে। ঝড় আসতেছে দোস্ত, তুফান আসতেছে, তুফান আসতেছে, তামাশা করতেছ করো, অসুবিধা নেই, অসুবিধা নাই। সারা ভারতের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম চলছে। ভারতের লক্ষ লক্ষ মুসলমানের ওয়াকফ সম্পত্তি ছিনায় নেওয়ার সমস্ত পরিকল্পনা সংসদে বিল পাস করছে ইন্ডিয়ার সরকার। শত শত মাদ্রাসা এরই মধ্যে ইন্ডিয়া সিলগালা করে বন্ধ করে দিছে, পুরাতন মসজিদ ভেঙে ফেলতেছে। তাইলে এই সব মিলাইয়া আমরা যে চিরদিন নিরাপদ থাকবো তার কি নিশ্চয়তা আমাদের কাছে বলেন? আজকে আপনারা যারা বাবা আছেন, আপনারা অনেক বয়স্ক মানুষ আছেন, জিন্দিগিটা শেষ বয়স, এই চা বন বিড়ি চা দোকানের আড্ডায় জীবনটা শেষ করে দিতেছেন। আপনারা মনে করছেন এটাই আপনাদের ডিউটি। আপনি বয়ে বয়ে চা খান, চা দোয়ানে, আর আমনের ফুটে রাস্তার পাশে কোনা কানার মধ্যে উলঙ্গ ছবি দেখে মোবাইলে আমনে গপ মারেন চা দোয়ানে। আমনে ঘুমান পাশের রুমে, আমনের ঘরে পাশের রুমে ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আমনে ঘুম যান। আপনার ঘরে বাপ থাইকা মা থাইকা আপন সন্তান খোদার একটা বছরে কোনোদিন একই ঘরে ঘুমায়, বাপ মা আছে, মুসলমান মা বাপ, সন্তান আছে, সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন জানোয়ার নিয়া মুসলমানের বাপ আপনি কেমনে থাকে? এটা তো আস্থা জানোয়ার, এটা তো আস্থা জানোয়ার, এটা মানুষ না। সেজদাবিহীন হয় মানুষ হয় না, সেজদাবিহীন ব্যক্তি মানুষ হয় না, এটা জানোয়ার হয়, জানোয়ার হয়। অতএব ইনসাফের সাথে ভাবেন বাবারা, ইনসাফের সাথে ভাবো ছেলেরা তোমরা। আমরা আমাদের মুসিবত টেনে আনতেছি। শুধু ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত হবে, তুমি হবে না, এটা আল্লাহ বলে দেয় নাই। শুধু কাশ্মীরে মুসলমান জুলুমের শিকার হবে, তুমি হবে না, এটা আল্লাহ বলে দেয় নাই। আমাদের এই অব্যাহত গুনাহ, আমাদের এই লাগাতার নাফরমানি, আমাদের দিন রাতের এই বেনামাজি জিন্দেগি, আমাদের এই হারাম রোজগার, আমাদের সুদ ঘুষ মিথ্যা ওজনে কম দেওয়া, এই অবৈধ উপার্জন, আমাদের মারা বেপর্দা, বোনেরা বেপর্দা, আমাদের ঘরে ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান নাটক সিনেমা, আল্লাহর কসম আমাদের মুসিবত আসবেই, আমাদের বিপদ আসবেই, আমাদের বিপদ আসবে। আমরা আল্লাহর দিকে না ফিরলে, আমরা আল্লাহর কাছে না ফিরে আসলে, চোখের পানি না ফেললে, আল্লাহকে সেজদা না দিলে, আল্লাহর কাছে হাত জোড় না করলে আমাদের মুসিবত আসবে। আমি অনুরোধ করছি প্রত্যেকেই বুঝতে শিখেন, এই বাপ প্রত্যেকেই বুঝতে শিখো ছেলেরা। জাতিসংঘ খোদার কসম কোনোদিন মুসলমানের কোন সমস্যার সমাধান করবে না। জাতিসংঘ যদি সমাধান করত তো ৭৭ বছরে ফিলিস্তিনের সমাধান হইতো। জাতিসংঘ যদি সমাধান করত তো ৭৮ বছরে কাশ্মীরের সমস্যার সমাধান হইতো। জাতিসংঘের বেঈমানরা যদি সমস্যার সমাধান করত তো ৬১ বছরে রোহিঙ্গাদের সমস্যার সমাধান হইতো। এই ৯০০ করে ৯০০, এই বিবৃতি দেয়, আলোচনা করে, গভীর শোক প্রকাশ করে, নিন্দা কয়, এ তারে নারে সম্ভব কথা কয়, এই দেখতেছি আগাইতেছে ফিরচাইতে আছে, মানে এই সমস্ত ৯০০ কথা দিয়েই একটি দেশ, একটি অঞ্চল গাজা, মুসলমানের এই ফিলিস্তিনের গাজা ভূমি আজকে একদম সমান, শুনশান, নীরবতা, একেবারেই মৃত্যুপুরী, যেখানে কোনো মানুষের অস্তিত্ব নাই, যেখানে একটা ঘর নাই, যেখানে মাটির উপরে মানুষের সব নিশ্চিহ্ন করে ফেলছে। এই সভ্য পৃথিবীতে, গোটা পৃথিবীর মোবাইলে, ছবিতে, অনলাইনে, সারা পৃথিবীর চোখের সামনে দেখতেছে, কিন্তু কোথায় বিশ্ব বিবেক, কোথায় ইউরোপিয়ানদের মানবতাবোধ, কোথায় হিউম্যানিটি, কোথায়?
এজন্য আমাদেরকে আমাদের আল্লাহর কাছ থেকে বিজয় আনতে হবে, আমাদেরকে আমাদের আল্লাহর কাছ থেকে সাহায্য আনতে হবে। ওই ছেলে, তোমরা যারা রাস্তায় দাঁড়ায় কথা বলতেছ, বেটা এখান থেকে চলে যাও। বেটা কথা বলে কেন জায়গা না থাকলো? কথা বলো কেন মিয়া? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন, আমরা বদরের যুদ্ধের নাম সবাই জানি না? এই বদরের যুদ্ধের দিন বুখারীর riwayat স্পষ্ট আছে, 313 জন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে। সাহাবীদেরকে কাফেরদের মোকাবেলা, 1000 কাফেরের মোকাবেলা, 313 জন। তাহলে জনবল কম, জনবল কম না? আবার অস্ত্র বলতে কিচ্ছু নাই। এই 313 জন সাহাবীর কাছে সর্বোচ্চ 7 থেকে 8টা তরবারি, আর কিছু না। 2টা শুধু ঘোড়া, ঘোড়া ছিল শুধু 2টা, 8টা তরবারি, আর কারো কাছে কিচ্ছু না। আর ওরা পূর্ণ যুদ্ধের সাথে সজ্জিত। ওদের কাছে যুদ্ধের যত তীর, বর্ষা, বল্লম, ঢাল, তলোয়ার, ঘোড়া সবকিছু পর্যাপ্ত ছিল আবু জাহেলের নেতৃত্বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে স্পষ্ট আছে, নবীজি 313 জন সাহাবীকে দাঁড় করিয়ে বললেন, তোমরা অপেক্ষা করো, আমিও আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করবা না। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে আসছে। আয়েশা একটা পাহাড়ের টিলার নিচে, উঁচু জায়গা থেকে নিচে পাহাড়ের পাশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিছে। সেজদা দিয়ে নবী অঝরে কাঁদতে শুরু করছে, চোখের পানি অঝরে ফেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা শুধু আল্লাহকে বারবার বলছে, আল্লাহ তোমার জাতের কসম, মাওলা তোমার ইজ্জতের কসম করছি, আমার এই ছোট্ট দল গত মক্কার 13 বছর, মদিনার আজকে 6 মাসের বেশি, আমার এই 13.5 বছরের দিবা রাত্রির দাওয়াত মেহনতের এই পুঁজি আমার এই 313 জন সাহাবী, আমার আর নাই। আমার এইটুকু পুঁজি নিয়া আমি দাঁড়াইছি মাওলা। আজকে যদি এই কাফেরদের মোকাবেলা আপনি আমার এই ছোট্ট কাফেলাকে, ইন তুহলিক হাযিহিল ইসাবা, আপনি যদি আমার এই ছোট্ট কাফেলাকে আজকে শেষ করে দেন, তো লান তু'বাদা ফিল আরদ, আল্লাহ মনে রাখেন আপনার জমিনে আর আপনার গোলামি করবে, আপনার সেজদা দিবে এমন লোক আর হবে না। কে ডাকবে আপনাকে? এইভাবে নবী যখন আহাজারি শুরু করছে, কান্না শুরু করছে, চোখের পানি ফেলা শুরু করছে, দোয়া শুরু করছে, খোদার কসম আল্লাহ জিবরাইল পাঠিয়ে জানায় দিছে, বন্ধু ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আমি দোয়া কবুল করলাম, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা যুদ্ধের সাজে সজ্জিত করে আমি আপনার সাহায্যে পাঠিয়ে দিলাম। এবং আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করছে। চোখের পানি বিজয় নিয়ে আসছে। চোখের পানি কি নিয়ে আসছে? চোখের পানি বিজয় নিয়ে আসছে, দোয়া বিজয় নিয়ে আসছে, সেজদা বিজয় নিয়ে আসছে। তাহলে 3 জিনিস একত্র করছে নবীজি। 1 হলো সেজদা দিছে, 2 চোখের পানি ফেলছে, 3 কি করছে? দোয়া করছে। এজন্য মুমিনের সফলতা, মুমিনের বিজয় সেজদার মধ্যে, মুমিনের বিজয় চোখের পানির মধ্যে, মুমিনের বিজয় দোয়ার মধ্যে। সমপরিমাণ অস্ত্র দিয়া, সমপরিমাণ লোক বল, জনবল দিয়া আমরা হইতো না, হবে না, আমাদের হবে না, আমরা দরকার না। আমরা কাফেরদের সমপরিমাণ অস্ত্র নিয়া রেডি হইয়া এরপরে যুদ্ধ, এই পর্যন্ত না। আমরা আমাদের সামর্থ্য দিয়ে প্রস্তুতি, আমরা আমাদের সামর্থ্য নিয়ে দাঁড়াবো, আর সেজদা দেব মালিককে, চোখের পানি ফেলবো আল্লাহর কাছে, দোয়া করবো আল্লাহর কাছে। খোদার কসম আজও সেই বদরের রব, যিনি বদরে সাহায্য পাঠাইছেন, তিনি আজও আছেন। আছেন? উনি আছেন এখনো? আল্লাহ এখনো আছেন, সেই মালিক আজও আছে, সেই বিজয় আজও আসে। মুসলমান শেষ পর্যন্ত পৃথিবীর সব জায়গায় মুসলমানই শেষ পর্যন্ত বিজয় হয়েছে। শেষ পর্যন্ত আফগানিস্তানে শেষ পর্যন্ত মুসলমানই বিজয় হয়েছে, সিরিয়াতে শেষ পর্যন্ত মুসলমানই বিজয় হয়েছে, বসনিয়া, চেসনিয়া, হার্জেগোভিনা, এই রাশিয়ার অঞ্চলগুলোতে কত রক্ত, কত জুলুম হয়েছে মুসলমানদের উপরে, এই লম্বা সারা রাত করতে হবে না, শেষ পর্যন্ত বিজয় মুসলমান হয়েছে। দোস্ত, পৃথিবীর কোন আমলে 1450 বছরে পৃথিবীতে চূড়ান্ত ভাবে, এটা হলো আমাদের সুখের কথা, এটা যে এই 1450 বছরে পৃথিবীর কোন জায়গায় মুসলমান চিরতরে নিশ্চিহ্ন হয় না, হবে না ইনশাআল্লাহ, চিরতরে নিশ্চিহ্ন হয় না। এই রক্ত ঝরতে ঝরতে, জুলুম শিকার হতে হতে একদিন বিজয় মুসলমানদেরই জুটছে। আজকেও এটা নিশ্চিত। আমি তো প্রত্যেক দিন বলি, যদি কোনোদিন শুনেন যে ফিলিস্তিনের আর একজন মুসলমানও বেঁচে নাই, খোদার কসম তবু ইয়াকিন রাখবেন বিজয় মুসলমানের হবে, বিজয় ফিলিস্তিনের হবে, হবেই হবে। ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে,
আমেরিকার বেঈমান হেরেই যাবে ইনশাআল্লাহ। বহু বুজুর্গের, আল্লাহর ওলিদের, আল্লাহর প্রিয় বান্দাদের ভবিষ্যৎবাণী আছে যে আমেরিকা পৃথিবীর ইতিহাস থেকে, মানচিত্র থেকে মুছে যাবে, মানচিত্র, বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে ইনশাআল্লাহ। একদিন পৃথিবীবাসী ভুলে যাবে আমেরিকার অস্তিত্ব, আমেরিকার দাপট, রোম পারস্যের অস্তিত্ব। সেই ক্ষমতাধরদের আজকে দাপট পৃথিবীতে নাই। এই জন্য আমার ভাই, আল্লাহ তাআলা কাকে দিয়ে দ্বীনের বিজয় করাবেন, সেই পরিমাণ পর্যাপ্ত সংখ্যক আল্লাহ তাআলা তার বাহিনী, মজবুত মুজাহিদ আল্লাহ তো তৈরি করবেন। বিজয় তো আল্লাহ দেবেন, বিজয় তো হবেই, কিন্তু দেখার বিষয় হলো ইসলামের বিজয়ে, আল্লাহর দ্বীনের বিজয়ে, সারা পৃথিবীব্যাপী কালেমার বিজয়ে আমি কামে লাগলাম কিনা, তোমারে নিলু কিনা, দোস্ত দেখার বিষয়। আল্লাহ যদি বলে নাফরমান, তোরে আমি নেব না, যা তুই নাড়িয়ে দেখ, ছবিয়ে দেখ, উলঙ্গ দৃশ্যই দেখ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখ, তুই মদে চল, সুদ খা, ঘুষ খা, তুই তোর বেড়ি লইয়েই থাক, তুই নাটক সিনেমা নিয়েই থাক, তুই নর্তকী নিয়েই থাক, তুই টেলিভিশন নিয়েই থাক, তুই তোর অসভ্য এই নাফরমান জিন্দেগি নিয়েই থাকো, আমার লাগবে না তোরে। আমি আল্লাহ তোর মতো নাফরমান লাগবে না। আমি আমার দ্বীনের জন্য পর্যাপ্ত পরিমাণ জানবাজ মুজাহিদ আমি আল্লাহই তৈরি করে নেব। সেদিন হবে তো এই যে পৃথিবীতে ইসলামের বিজয় তো হবে, কোরআনের বিজয় তো হবে, কিন্তু তুমি বদনসিব হয়তো জাহান্নামী হবে। কোরআন শরীফে কথা স্পষ্ট আছে, কোরআনে আছে ভাইয়া, কোরআনে, আমি এটা বানাইয়া বলি নাই। কোরআন শরীফে আল্লাহ বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। সরাসরি কোরআনের আয়াত, আমি দেরি করতে চাই না, অল্প কিছু কথাই আমার আর শেষ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার, তুমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, এত বেশি আল্লাহরে ভুলে যেও না। বেশি দিন যদি ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ নিজে বলছে একদিন বান্দা আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব। আমরা অনেক সময় কথার প্রসঙ্গে বলি, বেড়া এমন ফিডাফিট তোর বাপের নাম ভুলাই দেবো, বেড়া মানুষ বলে না, বেড়া তোর 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো, বেড়া। এই আল্লাহ তাআলা কসম, কোরআন শরীফ আল্লাহ বলছে বান্দা আমি তোর পরিচয় ভুলাই দেব। তুই বেশি বাড়াবাড়ি করবি, আত্মপরিচয় ভুলে যাবা, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনেই পড়বে না তোমার একজন আল্লাহ আছে, কোনোদিন মনেই পড়বে না তোমার আখিরাত হবে, কবর হবে, হাসরের ময়দান হবে, বিচারের মাঠ হবে, ফুলসিরাত পার হইতে হবে, আমলনামা হাতে নিতে হবে, মিজানের পাল্লায় ওজন হবে, জান্নাত কিংবা জাহান্নাম হবে, আযাব কিংবা শান্তি হবে। এই কথাগুলোই টোটাল ফাআনসাহুম আনফুসাহুম আই আখিরাতাহুম, আখিরাত ভুলাই দেব বান্দা। যে যা, জানোয়ারের যেমন কোনো আখিরাত নাই, কুত্তা বিলাই যেমন কোনো আখিরাত নাই, জন্তু জানোয়ারের যেমন কোনো আখিরাত নাই, তুইও খা, ঘুমা, ফুর্তি কর, যা মন চায় খা, ঘুম যা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা পূরণ কর। এটুকুই যদি জীবন শেষ পর্যন্ত হয়, প্রিয় যুবক একজন হইলেও ভাইব, বন্ধু আমার, তোমারও গরম লাগতেছে, আমারও গরমে কষ্ট হইতেছে, একজন যুবক, একজন, আমি একজনের আশায় আছি, আমি 2 জনের আশা করি, 3 জনের আশা করি। আমি একটা স্বপ্ন নিয়ে চলি, আমার একটা নেশা আছে, স্বপ্ন আছে। আমি আশা করি এই 100, 200, 500 যুবকের সামনে অল্প অল্প করে যা বলি, হতে পারে কোনোখান থেকে একজন, কোনোখান থেকে 2 জন আল্লাহর দিকে ফিরবে। একদিন এই ফেরত আসা সেজদাওয়ালা যুবক দিয়ে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। দেখো বাপ, দেখো ইনশাআল্লাহ, তুমি কামে লাগবে না আর কি, হয়তো ঠিকই এই তোমার সমাজ থেকেই ইমানদার বের হবে, তোমার সমাজ থেকে সাহসী যুবক বের হবে, তোমার সমাজ থেকেই মর্দে মুজাহিদ বের হবে, আল্লাহর জন্য জানবাজ সিপাহী বের হবে ইনশাআল্লাহ। এই জন্য বললাম এটা জরুরি বিষয়, আমাদের এটা ভাবা দরকার, আমাদের এটা ভাবা দরকার। আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক রাখি, আমরা যদি আল্লাহকে সেজদা করি, আল্লাহর গোলামি করি, তাইলে আমাদের বিজয় আসবে। তো আল্লাহ তাআলা বলছে বান্দা আমার এমন নাফরমানি করো না, আমি তোমার আত্মপরিচয় ভুলাই দেব, তোমার আর মনেই পড়বে না কোনোদিন। এই 4টা জিনিস মনে রাখেন, হলো খানা, পেশাব পায়খানা, ঘুম আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই 4টা যদি কারো জীবন হয় তো মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন কুত্তার জীবন। কারণ এই কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুত্তারও বাচ্চা হয়, বিড়ালেরও বাচ্চা হয়, গরু ছাগলেরও বাচ্চা হয়। বেটা তাহলে জীবন মানে যদি হয় খাইছো আর ঘুমাইছো আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ, এরই নাম যদি জীবন, তো এই জীবনের সাথে কুত্তার জীবনের পার্থক্য কি? কুকুর বললে রাগ করলা, রাগ করো না দোস্ত, কোরআন বলছে কুত্তা, কোরআন বলছে, রাগ করার কোনো সিস্টেম নাই। কোরআনে আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, তার মনে যা চায়, মনের চাহিদার অনুসরণ যে করে, আমার মনে যা চায়। যুবক তুমি এমন চুল রাখলা কেন? আমার মন চাইছে। তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার মন চাইছে। তুমি সারাদিন নারী দেখো, ছবি দেখো, মোবাইলে উলঙ্গ নাচ দেখো,
সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দাও, কোথায় আল্লাহ, কোথায় রাসূল, কোথায় সেজদা, কোথায় নামাজ। এই যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম বাবা, প্রিয় ছেলে আমার, সন্তান আমার, বন্ধু আমার, বাপ, মনে রাখো কোরআনে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি এখানে আলেম আছে, মাদ্রাসার তালেব ইলম আছে, তুমি জিজ্ঞাসা করো। আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু, মনের ইচ্ছার অনুসরণ করে। এই নাফরমানকে আল্লাহ তুলনা দিছে ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নাফরমান, সেজদা ছাড়া তোরা যারা ছেলে, তোদের যাদের কপালে জীবন সেজদা নাই, মনে রাখিস নওজোয়ান, তোর জীবন কুত্তার জীবন। আমার নাম মনে রাখিস, আমি বলে গেলাম। আমি আর কোনোদিন আসতে হবে এই চিন্তা নিয়ে কখনোই বয়ান করি না, একবারই শুনি। আর আইন লাগবে, আরেকবার আইনের দরকার নেই আমার। তুই মনে রাখো বাপ, যে জীবন আল্লাহ চেনো না, যে জীবন সেজদা চেনো না, যে জীবন ফজরের নামাজ পড়ো না, যে জীবন আল্লাহকে সেজদা করতেই শিখলা না, 18 বছর, 16 বছর, 17 বছর, 20 বছর, অথচ মালিককে সেজদা করতে জানো না, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, মনে রাখিস। রাস্তার কুকুরের সাথে একটা সেলফি তুলে একসাথে ছবি দিও, যে তখন মানুষকে জানতে চাইবা নিচে দিয়া যে দুইজনকে কেমন দেখায়। দেখো মানুষ নিচে লিখে দিবে 2 জানুয়ারকে চমৎকার দেখায়, 2 জানুয়ার বরাবর। কারণ ওই জানুয়ারও সেজদা দেয় না, এই জানুয়ারও কি দেয় না, 2 জানুয়ার কি বরাবর। নাহলে এর চেয়ে জ্বলন্ত আয়াত কি বলে, কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কেন সেজদা দিবা না? কেন আবার নামাজ পড়বা না? সমস্যাটা কোথায়? নামাজ পড়তে অসুবিধা নেই। কোন শয়তানে তোমারে নিষেধ করছে? কোন ইবলিসে তোমারে নিষেধ করছে? কোন শয়তানে নিষেধ করছে? আপনারা যারা বাবারা আছেন আপনাদেরকেও বলি, মিয়া মাঝ বয়সী লোক আপনাদেরকেও বলি, শুধুমাত্র সংসার বলতে খাট পালং আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত থাকেন। জিফুত নামাজ পড়ে না, পর্দা করে না, বউ পর্দা করে না, অপদার্থ বেড়া বইয়ে বইয়ে সাদওয়ানে কপ মারে, এতে লম্বা লম্বা কথা কয় বেড়া। তোর বউ বেড়া সেজদা দেয় না, তোর ছেলে বেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তোমার মেয়ে পর্দা করে না, তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, তুমি মুখে বিড়ি, 60 বছর বয়সে এখনো বিড়ি খাও, তুমি কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারো না, রঙিন টেলিভিশনে নাচ গান, তুই সিনেমা নাটক দেখো, এবারে কয় অমুক হুজুরে রাখি দেবা, এবারে বিড়ি খাই না বেড়া। আপনি কিতা বোঝেন সুন্নি ওয়াহাবি? আপনি কিতা বোঝেন? সাদওয়ানে বইয়া আপনি বুঝা লাইছেন, হ্যাঁ সহি ইসলাম, আর আমরা বসে ঘাস কাটছি বসে বসে। হ্যাঁ আমরা ঘাস কাটি বইয়া বইয়া। 30 বছর যিনি রাসূলের হাদিস পড়ায়, উনি ইসলাম বুঝে না, উনি বুঝে নাই, আপনি বুঝা লাইছেন, আপনি বুঝে ফেলছেন। ওইতে নবীর দুশ্মন, ওইতে ওয়াহাবি, ওইতে নবীর দুশ্মন। হেবড়া আশিক রাসূল, হেবড়া আশিক রাসূল। জিজ্ঞাসা করেন না চাচা, আশিক রাসূল চাচা মেসওয়াক করে না যে কত বছর ধরে? হ্যাঁ দস্তরখান বিছায় খানা খান কতদিন ধরে? হ্যাঁ কোনো উত্তর নাই। আরো কয় কি জানেননি? আমল থাকতে পারে, নবীর এসকো নাই, আমল থাকতে পারে, আমল থাকতে পারে। কোয়াবিডের মধ্যে আমল পাইবেন, আমল থাকতে পারে, কিন্তু কি নাই নবীর এসকো। এতে কি তারে কয় কে জানি, এটা কি কয়? কথা একটা কথা তো আগা মাথা থাকা উচিত, কথা তো একটা ফায়জামা থাকা উচিত। এটা কিতে কথা কইলা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার দুশমনী, এই কারণে আমি দাঁড়িয়ে রাখছি নাকি? এটা কথা হইল। আমি আজীবন মেসওয়াক করলাম এই কারণে যে আমি নবীর দুশমন, এই কারণে। এটা বুঝে একটা কথা হইল, এটা বুঝিয়ে 10 জনের একটা মেল বইলে মিটিং বলে কথাটা কি করেন যাবেন চলবে তো, এটা কোনো কথা হইল না, এটা গাছ জোরে কথা কইলে। এই জন্য বুঝা উচিত বাপ, বুঝা উচিত। ওলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আখিরাতের ব্যাপারে উম্মতকে কখনোই আলহামদুলিল্লাহ ধোঁকা দেয় না, ধোঁকা দেয় না, কোনদিন আমরা ধোঁকা দেয় নাই। এই পৃথিবী দেখছে, এই আসমান সাক্ষী, এই জমিন সাক্ষী, এই পৃথিবী বারবার আমরা প্রমাণ দিয়েছি, এই সূর্য চন্দ্র সাক্ষী আছে। হাসরের ময়দানে ইনশাআল্লাহ ফয়সালা হবে কে নবীর দুশমন আর কে নবীর আশিক, কে নবীর আশিক। হ্যাঁ এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ, এটা প্রমাণ হবে, এটা প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য, দ্বীনের জন্য কার কুরবানি কতটুকু, এটা আমলনামাতে লেখা আছে। হাসরের ময়দানে এটা প্রকাশ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত অনুরোধ করছি, ছেলেরা বাবারা প্রত্যেকেই নিজের দিকে নজর দেন, স্ত্রী সন্তানের দিকে নজর দেন, ঈমান আমলের দিকে নজর দেন। খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে আপনার জীবনের সার্থকতা না। সেজদা, বন্দিগি, গোলামি, ছেলের নামাজ, মেয়ের পর্দা, স্ত্রীর পর্দা, সংসারে সবাই কোরআন পড়ে, আল্লাহকে সেজদা করে, নামাজ পড়ে, এটা আপনার জীবনের মুসলমান হিসাবে সফলতা। সফলতা। আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেব যিনি,
হযরত মাওলানা